শীত বা গরম যে সময়ই রোজা হোক না কেন, রোজা থাকলে শরীরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়। কেননা প্রায় 12-13 ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হয়। গলা শুকিয়ে আসা, দুর্বল লাগা, মাথা ব্যথা করার মতো লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে পানি শূন্যতার লক্ষণ। শরীরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন তখনই দেখা দেবে যখন শরীর পানি গ্রহণের চেয়ে বের হবে বেশি, অথবা আপনি পানি কম পান করবেন। রোজায় খাদ্যাভ্যাসের সামান্য পরিকল্পনা ও পরিবর্তন শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করতে পারে। রোজায় পানি শূন্যতা পূরণে খাদ্যাভ্যাসে যেসব পরিবর্তন আনা যেতে পারে। সেহরি ও ইফতারে শুধু পানি পান করার উপর বেশি জোর দেবেন না, কারণ পানি পান করার পর শরীরের কোষের মধ্যে সরবরাহের পর অবশিষ্ট পানি ইউরিন, ঘাম বা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। রোজায় সেহরি ও ইফতারে খাবারের তালিকায় সুষম, হাই ফাইবার সমৃদ্ধ ও লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার রাখা যেতে পারে, যেমন ভুসি সমেত আটা বা লাল আটা, লাল চাল, ওটস, চিড়া, বাদাম, মিক্সড ডাল, শাকসবজি ও ফল। পাশাপাশি থাকবে ডিম, মাছ ও মাংস। এসব খাবার আস্তে আস্তে ভেঙে সারাদিন এনার্জি প্রদান করবে। চা কফি পান করা থেকে বিরত থাকুন। সেহরিতে চিয়া সিড ভেজানো পানি বা হালকা চিনি দিয়ে চিয়া সিড বা তোকমার শরবত খেতে পারেন, কিংবা ইসবগুল মিশিয়ে 1 গ্লাস দুধ পান করতে পারেন। সেহরিতে প্লেটে মাছের সঙ্গে সবজির ঝোল, মিক্সড সবজি, টমেটো দিয়ে পাতলা বা ঘন ডাল রাখতে পারেন। পাশাপাশি মুরগির পাতলা ঝোল দিয়েও ভাত খেতে পারেন। ডায়াবেটিক রোগীরা চিকেন সবজির স্টুর সঙ্গে ব্রাউন আটার রুটি ও টক দই রাখতে পারেন। ইফতারে খেজুর, আস্ত বা টুকরো করা কয়েক পদের ফল, বেশ খানিক শসা, দই, দই চিড়া, কলা, দই চিড়া, মাছ বা মাংসের কাবাব, লাচ্ছি, লাবান, মাঠা, ছানা, আখের রস, বিটের জুস, ডাবের পানি, আখের গুড়, শরবত, লেবু পানি, ইসবগুল বা তোকমার শরবত রাখতে পারেন। ইফতারে যতটা সম্ভব ভাজা পোড়া এড়িয়ে চলুন। ছোলা ভুনার সঙ্গে সালাদ খেতে পারেন নানা পদের ফল। এছাড়া খেতে পারেন সবজি খিচুড়ি, পাতলা মাছ বা মুরগির ঝোল দিয়ে সাদা ভাত। তবে অবশ্যই শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখবেন। তারাবির নামাজের সময় পানির বোতল সঙ্গে রাখুন। ইফতারের পর সেহরি পর্যন্ত যে সময়টুকু জেগে থাকবেন, অল্প অল্প করে পানি পান করুন। রোজার সময় চা কফির পরিবর্তে জিরা পানি বা আদা পানি খান। এসব পরিকল্পনা সারা দিন আপনার শরীরকে রাখবে ব্যালেন্সড ও ডিহাইড্রেটেড। কেটে যাবে দুর্বলতা, রোজার সময় খুব বেশি তৃষ্ণাও পাবে না। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।